কই গো গিন্নি? যাক, গিন্নি তাও আমার উপরে নজর আছে যে থালায় করে দুটো মুড়ি দিয়েছে। ও বাবা, একটা বাতাসার এক থালা মুড়ি! ওটার গিন্নির আর কি দোষ? আমি যেরকম বাজার করবো সেরকম তো আমাকে দেবে। দেখি বসে মুচুর মুচুর করে মুড়ি আর বাতাসা খাই। কি মুড়ি খাওয়া হলো? এই আস্তে আস্তে খাচ্ছি আর কি। এত করে বলি যে বাজার থেকে মুড়ি খাওয়ার জন্য একটু চপ, পেঁয়াজি, ঘুগনি নিয়ে এসো। আরে ওসব খেলে পেট খারাপ হয়, ওগুলো ভালো লাগে না বুঝলি তো। এমনি এই বাতাসা মুড়ি খেলে শরীরটাও ভালো থাকে, মন মেজাজও ভালো থাকে। আর তাছাড়া ওই ঘুগনি, পেঁয়াজি, আলু চপতে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে, আরও কত রকম মশলা থাকে, ওই খাওয়া যায় নাকি? জীবনে বাপু অনেক ধরনের কৃপণ দেখেছি, তোমার মতন এমন বিশ্ব কৃপণ আমি দুনিয়ায় দেখিনি। কেন, কৃপণের কি হলো? এই যে বাতাসাগুলো কি খারাপ? চুপ করো তো, তোমার সঙ্গে কথাই আমি পারবো না। তা হ্যাঁ গো, হ্যাঁ, এই যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটি বাসন্তী মায়ের পুজো হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল হয়েছে, লাইটিং হচ্ছে, কত বড় মেলা হয়েছে। তা বলেছিলাম যে আমার বাবার বাড়ি তো আমার একটা ভাই ছাড়া আর কেউ নেই, তাই ভাইটাকে বা আমার বাবাকে একটু নিমন্ত্রণ করতে বলেছিলাম, এসে তারা যেন একটু ঠাকুর বা মেলা দেখে যায়। কেন, আমি বুঝি নিমন্ত্রণ করিনি? আমি তো নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, নিমন্ত্রণ করেছে তো সেই 6 মাস আগে। আরে 6 মাস আগে করি আর 12 মাস আগে করি, নিমন্ত্রণ তো করেছি। আর তাছাড়া যদি ওরা আসার হয় আসবে, যদি না আসার হয় আসবে না, এতে আমার কি? হ্যাঁ, তুমি তো মনে করছো যে আমার বাবার বাড়িতে যদি কেউ আসে তাহলে তোমার অনেক টাকা খরচা হবে। এটাও বন্ধ বলেনি। হ্যাঁ তা তো গিন্নি, সে তো খরচা হবে, আমি কি আর অত কৃপণ? আসলে কি দুটো ডাল ভাত খাওয়াতে পারবো না? হ্যাঁ, সে তোমার নমুনা বুঝেছি। গত বছর আমার বাবা এসেছিল, 3 দিনকার আগেকার পান্তা ভাত তাই খাইয়ে দিয়েছিলে, বাড়ি থেকে বাবার ডায়রিয়া হয়েছিল। হ্যাঁ, ওগুলো তো গরুকে খাওয়াতে রেখেছিলাম, তাই ভাবলাম যে বুড়ো মানুষ কদিন বাঁচবে, গরুকে না খাইয়ে তোর বাবাকে খাই দিয়েছি। হ্যাঁ, চুপ করে তো, আমি যেন দেখতে চাই যে তুমি আমার বাবার বাড়িতে নিমন্ত্রণ করেছো, আমার ভাই যেন আজকের মধ্যেই আসে। জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, দেখা যাক আসে কি না। আমি আর ফোনও করবো নি, আর কিছুই করবো না। যাই দেখি, গরুটা আবার ওদিকে হামলাচ্ছে, ওকে কিছু খেতে দিয়ে আসি, যাই। হ্যাঁ, আমার জামাইবাবু আর দিদি আমাকে তাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, তাই তো আমি এই সাইকেল চালিয়ে যাচ্ছি। ও বাবা, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। যাই দেখি, জামাইবাবু হয়তো আমার জন্য ঘোড়ার ডিম জোগাড় করেছে। আমার জামাইবাবু যা কৃপণ, আমার তো মনে হয় না কি খাওয়াবে। তবুও যাই, দিদিকে তো দেখতে যেতে হবে, যাই। ওরে বাবা, এখনো আমায় কত দূর যেতে হবে, তাড়াতাড়ি জোরে জোরে প্যাডেল করে। জামাই বাবুর বাড়িতে এসে গেছি। জামাই বাবু, এই সাইকেল এখানে থাক, ওই তো দূরে দেখছি জামাইবাবু বসে বসে কি একটা খাচ্ছে, যাই তাড়াতাড়ি যাই। জামাইবাবু,
হ্যাঁ, এসে গেছো শালা? আমি তো ভাবছি এত দেরি করছো কেন। তা জামাইবাবু কেমন আছো জামাইবাবু? এতক্ষণ ভালোই ছিলাম, এই তোমাকে দেখার পর একটু খারাপ আছি। হ্যাঁ কেন? না মানে ওই যাই কি, তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ। গিন্নে, গিন্নে, এই যে তোমার ভাই এসেছে গো। এ, আমার ভাই এসেছে। ভাই ভাই আয় ভাই, কখন এলি? এই তো দিদি। চল চল তুই ঘরে চল, তার কারণ কত দূর থেকে এসছিস। চল তোকে কিছু জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ দিদি, সেই সকাল থেকে এসছি তো খিদে পেয়ে গেছে। হ্যাঁ চল 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 তাড়াতাড়ি। শালা যেই ভাইটা এসছে অমনি ঘরে নিয়ে চলে গেল। জানি না আমার আর কত অন্যের ধ্বংস করবে। আরে যা, ঘরে তেমন কিছু বাজার নেই, আছে দুটো শুকনো মুড়ি, তাছাড়া তোর ভাইকে আর কি খাওয়াবি। যাই তো দেখি ওরা কি করছে, যাই। নে ভাই তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নে। কেন দিদি, আমরা কোথায় যাব? আরে আমাদের পাড়ায় মা বাসন্তী মায়ের পুজো হচ্ছে। দেখবি কত বড় প্যান্ডেল, আর কি কত দোকান বসেছে। হ্যাঁ 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 দিদি, মেলায় গিয়ে আমাকে কিন্তু অনেক কিছু খাওয়াবি আর একটা ভালো ভালো খেলনা কিনে দিবি। সে তো বটেই, তুই কোনো চিন্তা করিস না। কি গো, দুই ভাই বোনে কীর্তন শুরু করেছো নাকি? তোমার কথার যা সিরি, বলছে আমাদের পাড়ায় যে মেলাটা হচ্ছে, তা ভাইকে সেই মেলায় নিয়ে যাব না? ও হ্যাঁ, এ তো ভালো কথা, তোমার ভাই এসছে মেলায় তো নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো শোনো, হয় তুমি আমাদের সঙ্গে চলো, আর না হয় আমাদের মেলা দেখার টাকা দাও। ওরে শালা, মেলা দেখার টাকা দিতে হবে? আমি যে টাকাটা দেব মেলায় নিয়ে গিয়ে সব খরচা করে আসবে। না না, টাকা ওদের হাতে দেওয়া যাবে না, তার থেকে বরং আমি ওদের সঙ্গে যাই, মেলা দেখিয়ে নিয়ে আসি, তারপরে মেলার মধ্যে গিয়ে যা করার তা তো করবই। হ্যাঁ হ্যাঁ গো, তা তুমি তোমার ভাইকে নিয়ে মেলায় যাচ্ছ, আমার কি একটু যেতে ইচ্ছে করে না? ও, তুমি তাহলে যাবে? অবশ্যই। তাহলে চলো, সন্ধ্যার আগে আবার ঘুরে আসতে হবে। চল ভাই মেলায় যাই, চল। দেখলি তো ভাই, কত সুন্দর মন্দির আর কি সুন্দর মায়ের মূর্তি। হ্যাঁ শালাবাবু, ভালো করে দেখো, ওই দেখো মা একদম হাত মিলিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমাদের এখানে প্রতি বছর এইরকম হয়। আর ওই চেয়ে দেখো কি বিরাট মেলা। ওই দেখো ও পাশে ওই যে মনোহারি দোকান, ওই সাইডে ওই যে ছেলেদের খেলনা মিনি কতটা আছে দেখো। হ্যাঁ, আর ওই দেখো ফুচকার দোকান, পরোটার দোকান। দিদি দিদি, আমি একটু ফুচকা খাবো দিদি, আমি একটু ফুচকা খাবো। হ্যাঁ গো, ভাইটাকে তো সারা মেলায় ঘোরাচ্ছ, তা বলি কিছু একটু কেনাকাটা করে দাও। হ্যাঁ, ওই দেখো কত ভালো ভালো খেলনা রয়েছে। ভাই ছিল একটা পিস্তল নেবে, একটা বল নেবে। আরে মাথা খারাপ, তোমার ভাইকে এখন সেই ছোটটি আছে? এই ভাই, আরে দুদিন পর তোকে বিয়ে দেবো, বউ আনবো, সেই বউর সঙ্গে তুই খেলা করবি, আর এখন তো বাজে খেলনা ধুলনা নিয়ে তুই কি করবি? হ্যাঁ তাই বলতো। ঠিক আছে, তা ভাইকে অন্তত দুটো ফুচকা খাওয়াও। তোমার দেখছি তোমার ভাইয়ের উপরে কোনো দরদ নেই। কেন? আরে ওই যে ফুচকা, ওই যে বাঁ হাত দিয়ে টিপে আলু ভরে দিচ্ছে, ওই যে জল তেঁতুলগুলা জল, ওর মধ্যে কত মাছি পড়েছে, ধুলোবালি পড়েছে, ওইগুলো খেলে ওর পেটে গ্যাস হয়ে যাবে না, বমি করবে না? না না, ও সব খেতে হবে না, চলো চলো চলো। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার টাকা খরচা হওয়ার ভয়ে পুরো মেলাটা দেখালে কিছু কিনে দিলে না। তা বাড়িতে গিয়ে মুড়ি খাবে কি করে? অন্তত একটু গরম গরম জিলাপি নিয়ে এসো। ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি, চলো। আসুন আসুন, আমার এই দোকানে গরম গরম জিলাপি, গরম গজা, রসগোল্লা, আসুন আসুন। দাদা, আগে বলছি এই জিলাপি কত করে? একদম 120 টাকা করে টাটকা খাস্তা জিলাপি, গরম গরম।
বলছি কি একটু কম নিলে হয় না? একটু কম নিন। না 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 ভাই, কম নেওয়া যাবে না। তার কারণ ওই জিলাপির দাম জানো? হ্যাঁ, আটা ময়দা চিনি তেল এসবের কত দাম, কম হবে না। একটুও কম হবে না? না না, একটুও কম হবে না। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? শালাবাবু যখন এসছে ওই 50 গ্রাম জিলাপি দিন। 50 গ্রাম জিলাপি? হ্যাঁ, তুমি কি জিলাপি কিনতে এসছো? 50 গ্রাম জিলাপি মাপা যায় নাকি? ও 50 গ্রাম জিলাপি হবে না। আরে ভাই, আমার যেমন সামর্থ্য আমি তো তেমনি করব। দাও 50 জিলাপি দাও। জিলাপি তোমাকে কিনতে হবে না, ওই চেয়ে দেখো, ওই যে আমার জিলাপি ঝুড়ির পাশেই যে মাটিতে কত জিলাপি পড়ে আছে, ওখান থেকে তুমি খুঁটে তুলে নিয়ে যাও। তা অবশ্য নিয়ে গেলেও ভালোই হতো, পয়সাটা তো থেকে যেত। ঠিক আছে। আচ্ছা, তা 50 তো দেওয়া যাবে না। শুনুন, 100-র নিচে জিলাপি দেওয়া যাবে না। ঠিক আছে, 100 গ্রাম জিলাপি দিন। এই নাও, দাও পয়সা। হ্যাঁ, আগে এই যে এইখানে এই যে 12 টাকা আছে। এ কি এখনো তো 10 পয়সা কম? হ্যাঁ, আমার কাছে আর খুচরো নেই, ওটাই নিয়ে নাও, বুঝেছে? আমি আসি। বাবা, এই শালা কি কাস্টমার! 100 গ্রাম জিলাপি নিয়েছে, দাম জিজ্ঞাসা করে তাও আবার 10 পয়সা কম। বাবা, এরাই পয়সা রাখতে পারবে, এমন কাস্টমারের আমার আর দরকার নেই। চলে ভাই, মুড়ি কটা খেয়ে নে। দিদি রে, তোদের বাড়িতে সেই দুপুর বেলায় এসেছি, হ্যাঁ, এখনো পর্যন্ত একটু জল ছাড়া কিছু দিসনি। আর এখন এই একটা ভাঙা জিলাপি দিয়ে মুড়ি? হ্যাঁ, কি করবো বল ভাই? তোর জামাইবাবু যেমন করে আমি তেমনি করেই তো দেব। আমি আর এখানে থাকতে চাই না, আমি এক্ষুনি চলে যাই। এখানে থাকলে আমি আজকে রাত্রে না খেয়েই মরে যাবো। আমি যাই। ভাই ভাই, যাসলে যাসলে। কি গো? হায় রে! আরে, তোমার ভাইটা কোথায় গেল? কোথায় আর যাবে? ভাই চলে গেছে। মাচা গেছে? হ্যাঁ, কি বললি? চলে গেছে? তো তোর ভাই যখন চলেই যাবে, তাহলে আমাকে আগে বলতে পারতিস। ইস, একদম নগদ 12টা টাকা বেরিয়ে গেল। 100 গ্রাম জিলাপি কিনেছি, না খেয়ে চলে গেল। হ্যাঁ, তোমার এই জিলাপি খাওয়ার জন্য আমার ভাই থাকবে। আমার ভাই চলে গেছে, আমু চলে। যাক, বাঁচা গেছে। যাক, শালা চলে গেছে, ভালো হয়েছে। ওই জিলাপিগুলো দিয়ে 3-4 দিন করে মুড়ি মেখে মেখে খাবো। যাই দেখি এবার। ছি 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 ছি, এমন চামারের বাড়ি আমার বাবা আমার দিদিকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, হায় হায় রে, এমন কৃপণের বাড়ি কেউ থাকে? আমি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে যাই। আরে, শালা বাবু না? হ্যাঁ, কে? ছোট জামাইবাবু? ভাই, কিরে তুই সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব, ওই বড় জামাইবাবুর বাড়িতে গিয়েছিলাম। তা কি হয়েছে ভাইয়া, তুমি এক্ষুনি চলে যাচ্ছ? চলে যাবে না, সেই দুপুরবেলায় এসেছি, কিছু তো খেতে দেয়নি। সারা মেলায় ঘুরিয়ে কোনো কিছু না খাইয়ে 100 গ্রাম জিলেপি বাড়িতে নিয়ে এসছে, তাই আমাকে খেতে দিচ্ছে। বুঝতে পারছি। শোনো গিন্নি, এই বড় ভাইরাকে একটু আচ্ছা করে একটু টাইট দিতে হবে। ভাই, কি? তুই সাইকেলটা ওই পাশে রেখে দিয়ে চল আমাদের সঙ্গে। না না, ওর বাড়ি আমি আর যাবো না। আরে ভয় নেই, আমি তো আছি। তোর বড় জামাইবাবু না হয় কিছু খাওয়াইনি, আমি তোকে নিয়ে যাবো, মেলায় ঘুরবো। জামাইবাবু আর ভালো ভালো তো কিনে দেবে তো? অবশ্যই, তুই যা সাইকেলটা রেখে আয়, আমরা ওই বাড়ি ঢুকছি, চল। যাক, তাহলে মেলার পর্বটা শেষ হলো। তোমার ভাইটা এসছিল, আজকে রাতটা থাকতেই পারতো। হ্যাঁ, তোমার বাড়িতে আমার ভাই থাকবে, তোমার বাড়িতে আমার নিজেরই থাকতে ইচ্ছে করে না। দিদি, দিদি। হ্যাঁ দাদা, আমরা এসে গেলাম। এই রে, সারা আবার আরেক পাল চলে এলো।
ওরে বাবা রে, শালাটাকে তো অনেক কষ্টে আমি তাড়িয়েছিলাম, এইগুলোকে এখন কি করি? তা ভাইরা কেমন আছো ভাইরা? সবাই মিলে মেলাতে যাব। না 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 না, আমি মেলায় যাব না। কেন যাবে না কেন? হ্যাঁ, তোমার ভাইরা এসছে, শালি এসছে, শালাটা রয়েছে, চলো একসঙ্গে সবাই মেলায় যাই। রে শালা, মেলায় যাব? মেলায় গেলে কেন না কত টাকা খরচা হবে? ভাইরা, আরে তোমার চিন্তা করতে হবে না, আমাদের সঙ্গে চলো। মেলায় যত খরচা আছে সব আমি করব। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, জিনিসপত্র কেনাকাটি সবই আমি করব। তা আগে বলবে তো? তাহলে চলো ভাইরা, সবাই মিলে মেলায় যাই। অনেক দিন পরে শালি ভাইরা সব একসঙ্গে মেলায় যাব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো মেলায় যাই, চলো। দাদা, বলো ভাইরা। মেলায় তো অনেক কেনাকাটি হলো, ঘোরাঘুরি হলো, তাই একটু খাওয়া দাওয়া করলে হয় না? তা তো বটে, খিদে তো লেগে গেছে। ঠিক আছে, এই যে আমরা রেস্টুরেন্টে বসেছি। এই কে আছো? বলুন বাবু, কি খাবেন? হ্যাঁ বলছি, তোমার দোকানে কি আছে? অনেক কিছু আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, পকোড়া মাংসের, তারপরে চিকেন রোল, এগ রোল, চিকেন মাটন রোল, অনেক কিছুই আছে। কি খাবেন ভাইরা? কি অর্ডার দেবো ভাইরা? দেখো ভাইয়া, তুমি যখন মেলায় নিয়ে এসছো, তোমার যেটা ভালো লাগে সেটাই অর্ডার দাও। তাহলে এক কাজ করা হোক, আগে চিকেন পকোড়া দিয়ে শুরু হোক। ভাই, তুমি আমাদের সবাইকে একটা করে চিকেন পকোড়া দাও। চিলি চিকেন দেবে সবাইকে 1 প্লেট করে, ফ্রাইড রাইস, নানপুরি, আর আর কি আছে? অনেক কিছু আছে বাবু। ওই ফিঙ্গার ফিশ দিও 5 পিস। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। ওরে শালা, এতে বাপের জন্মেই খাবারের নাম শুনিনি। বাড়িতে শুধু খাই ওই পান্তা ভাত, না একটু কাঁচা লঙ্কা। আজ যা খাবো না। হ্যাঁ, বসুন বসুন, এই নিন নিন, সবাই খান খান। নাও ভাইরা, আরম্ভ করো। এই তোরা সবাই আরম্ভ করো। গিন্নি, আমি কেটে পড়লাম, তুমি কেটে পড়ো। আচ্ছা। শালা, জামাইবাবুর দিদি কোথায় গেল? আমি যাই। কেমন হলো? কি গো, এরা সবাই কোথায় গেল? আমার মনে হয় আরো অন্য কিছু অর্ডার দিতে গেছে। ঠিক আছে, আমি একবার দেখে আসি। যাও। ও বাবা, বাবা রে বাবা, বাপের জন্মে এমন খাবার খাইনি। ওরে বাপরে, আমার খাওয়া তো শেষ হয়ে গেল। এখনো পর্যন্ত তো শালি ভাইরা কেউ আসছে না। হে বাবা, এখন আমি কি করি? এত টাকা বিল আমি কেমন করে দেব? হ্যাঁ, কি করি? কেউ কোথাও নেই। আস্তে আস্তে আমিও কেটে পড়ি। কি ব্যাপার? কোথায় যাচ্ছ? না না না, কোথাও নাই। এই যে খাওয়া দাওয়া করলে, এর বিলটা কে মেটাবে? আগে আমি তো খাওয়া দাওয়া করিনি। ওই, খাওয়া দাওয়া করনি মানে? এই যে প্লেটগুলো এখনো পড়ে গেছে, ভালোভাবে দাও। 5360 টাকা দাও। বাবা রে, 5360। বাবা রে, কে হলো, দেবে নাকি? আমি তো অর্ডার দেইনি, ওই যে ওই লোকটা অর্ডার দিয়ে গেছে। আমরা কারো চিনতে চাই না, তুমি আছো, বিল মেটাও। আমি এত টাকা দিতে পারবো না। দিতে পারবে না? চলো চলো চলো, তোমাকে মেলা কমিটির কাছে নিয়ে যাই, চলো। বাবা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এখানে ওটাকে ঘাড় ধরে কোথায় নিয়ে যাচ্ছ? বাবু, এই দেখুন, আমার দোকানে আচ্ছা মতন খাওয়া খেয়েছে, 5360 টাকা বিল হয়েছে। বিল না দিয়ে চোরের মতো চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। কিরে,
কি ব্যাপার এই? আজ আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আমি একমাত্র মুড়ি বাতাসা ছাড়া কিছু খাই না। ওই শালা ভাইরার পাল্লায় পড়ে আজ আমি মার্ডার হয়ে গেছি। হ্যাঁ, আমি কোনো কথা হবে না, এটা মেলা, আর মেলা কমিটির লোক আমরা। শোন, তুই যে অন্যায় করেছিস এতে তুই ছাড়া পাবি না। এর 5,360 টাকা তো দিবি। আর আমাদের এই যে মেলার অসম্মান করেছিস এই জন্য তোর 10,001 টাকা জরিমানা করা হলো। দিয়ে তো আবার রে, তোরা কোথায় আমায় ফাঁসি দিয়ে চলে গেলি রে? আমার কাছে এখন অত টাকা নেই। ঠিক আছে, আগামীকাল 10টার মধ্যে এইগুলো দিয়ে যাবি, কথাটা যেন মনে থাকে। আবার যদি ফের যেতে হয় তাহলে কিন্তু তোর ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে নেব। চলো দোকানদার ভাইয়া, ও আগামীকাল ঠিক দিয়ে যাবে। ওরে বাবা, ওরে শালার ভাইরা, তোরে যদি আমি কোনোদিন জীবনে পাই তাহলে তোর এই জম্বের গেলান গেলা বের করবো। কি হলো? আর কি হলো? এ কি তোমার এমন চেহারা কেন? চেহারা থাকবে না? ওই শালার ভাইরা শালি আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ওরে ওরে বাবা রে, আজ এত বিল, 5,360 আরো 10,000। ওরে বাবা রে, ভালো হয়েছে, তোমার শিক্ষা হওয়া উচিত। তোমার এত জমি জমা টাকা পয়সা, এগুলো তুমি আমি মরে গেলে ভূতেই তো ভোগ করবে, একটা ছেলে মেয়ে তো হয়নি। তা আমার ছোট ভাইটা এসছে, তাকে একটা মুড়ি বাতাসা তাই খাওয়াচ্ছ না। তা ভাইরা তো ঠিকই করেছে, তোমার ভাইরা ভালোই করেছে, তোমার জ্ঞান হওয়া উচিত। ঠিকই বলেছ গিন্নি, এতদিন পর আমার জ্ঞান ফিরেছে। কৃপণ হওয়া ভালো, কিন্তু অতি কৃপণ ভালো নয়। কথায় বলে যে কৃপণের ধন পিঁপড়েই খায়, তা আবার সেই দশা হয়েছে। না 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 না, আজ থেকে আমি আর কৃপণতা করব না। আজ থেকে আমি সবাইকে দান ধ্যান করব, সবাইকে ভালোবাসবো, যারা আসবে ভালো মন্দ খাওয়াবো। দাদারা, আমার মতন এমন কৃপণ কেউ হবেন না, তাহলে সবার কাছে মেলা ঘাটে এমনি করে অপমানিত হবে। কৃপণতা আজ থেকে আমি ছেড়ে দিলাম। চলো গিন্নি, ব্যাগ দাও, আজ খাসির মাংস মুরগির মাংস সব নিয়ে এসে রান্না করে খাবো। যাক, এতদিন পরে কৃপণ স্বামীটা আমার তাহলে মানুষ হলো।